হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। ধোনির সাথে যদি রিঙ্কু সিংয়ের তুলনা করি অনেকেই রেগে যাবে, ভাই ধোনি কোথায়, রিঙ্কু সিং কোথায়, অনেকেই রাগ করবে। কিন্তু আমি যখনই রিঙ্কু সিংয়ের খেলা দেখি আমাকে ওই ধোনির খেলার কথা মনে পড়ে যায় ভাই। একদম ধোনি যেমন খেলতো সেইরকম সেম এক্স্যাক্টলি রিঙ্কু সিং খেলে। যখন দরকার সিঙ্গেল ডাবল গ্যাপ বের করে চার, তারপর শেষ ওভারে 20-22 রান মেরে খতম করে দেবে, একদম খতম করে দেয়। যেটা তোমার আজকেও করলো, শেষ ওভারের প্রথম দুটো বলেই 6 ড্যারি মিচেলকে মারে। তারপরে বলটা ওয়াইড ছিল, এম্পায়ার যদিও ওয়াইড দিল না, তারপরে বলটা ওয়াইড, তারপরে বলটা 4 মারলো, তারপরে বলটা আবার ডট। ওই ফ্রাস্ট্রেশন ভাই, রিঙ্কু সিং যে এক্সপ্রেশনটা দিল একটা বল ডটের জন্য, কেবল একটা বল ডট, সেই জন্য ওই হ্যাঁ মানে এমন করলো ভাই। এটাই হচ্ছে প্লেয়ার। যখন হার্দিক পান্ডিয়ার সাথে খেলছিল সিঙ্গেল ডবল হার্দিক পান্ডিয়া খেলাচ্ছিল, কারণ কি হার্দিক পান্ডিয়া মাত্র দরকার কি ও শেষ ওভার পর্যন্ত খেলাটা নিয়ে গেল। শেষ ওভারে 20-22 রান মেরে দিল, রানটা 238 রান করে দিল, 238-240 কিছু একটা করলো তোমার ভারতীয় টিম। আর এই রানটা তোমার রিঙ্কু সিংয়ের জন্যই হলো, যা উইকেট পড়ছিল পরপর রিঙ্কু সিংয়ের জন্যই এই রানটা হলো। হ্যাঁ, অনেকেই বলবে অভিষেক শর্মা, নো ডাউট। দেখো অভিষেক শর্মাকে যখনই আমরা দেখি মনে হবে এই ম্যাচে আর না ভাই, এই ম্যাচে আউট হবে, মানে যে হিসাবে খেলে আর কি। ওই অভিষেক শর্মার ভাই 38 অ্যাভারেজ, টি-20-র কথা বলছি, 38-এর অ্যাভারেজ, আর তোমার 200+ স্ট্রাইক রেট। মানে বুঝতে পারছো ভাই, একটা ব্যাটসম্যান টি-20 গেম খেলছে 200+ স্ট্রাইকের সাথে 38-এর অ্যাভারেজ, যেটা তোমার মানে ওয়ানডে তো থাকে না। ওয়ানডে তো এরকম বড় বড় প্লেয়ার, টেস্ট ওয়ানডে কেন বলি টেস্ট ভাই, এরকম বড় বড় প্লেয়ার থাকে না যে তোমার 38-এর অ্যাভারেজ। স্ট্রাইক রেট তো ভুলেই যাও ভাই, কারণ আমি টেস্টের কথা বলছি। ওই 34-35 বলে তোমার কখন 80-85-90 করে বেরিয়ে যাচ্ছে বুঝতেও পাচ্ছি না ভাই, বুঝতেই পাচ্ছি না কখন কি করে দিচ্ছে না, বুঝতেই পাচ্ছি না। এক সাইড থেকে উইকেট পড়তে থাকছে, ও এক সাইড থেকে মারতে থাকছে। সেটা আমরা সাউথ আফ্রিকা সিরিজও দেখলাম, অস্ট্রেলিয়া সিরিজও দেখলাম। উইকেট দেখে না ভাই, ও মানে আলাদা লেভেলের, ও আলাদা উইকেটে ব্যাটিং করে ভাই, ও আলাদা উইকেটে ব্যাটিং করে। আজকে উইকেটটা ভালো ছিল না। এই যে রানটা দেখতে পাচ্ছ 238 রানে 7 উইকেট কি 6 উইকেট, এত ভালো পিচ না এটা এত ভালো পিচ না। এই পিচটা দেখে মনে হচ্ছিল 170-160, মানে 170-180 রানের খুব জোর পিচ, 180 রান সবচেয়ে হাইয়েস্ট এইটা পিচ। যে পিচটা মোটেও সেরকম ছিল না, এটা 170-180 রানের পিচ। সেইখানে তোমার ভারত 238 করলো। আমি তখনই বুঝে গেছিলাম, তখনই কেন ভাই, যখন সূর্যকুমার যাদব 15 বল খেলে নিয়েছিল, আমি তখনই বুঝে গেছিলাম ভারত ম্যাচটা জিতছে। তার কারণ কি, সূর্যকুমার যাদব যখনই 10-15 বল খেলে ভাই, ভারত মানে 80% ম্যাচ ভারত জিতে যায়। এটা ফ্যাক্ট ভাই, হ্যাঁ এটা ফ্যাক্ট। যখনই সূর্যকুমার যাদব তোমার 15টা বল বা তার বেশি খেলে নেয়, ভারত 80% ম্যাচ জিতে যায়। আর সূর্যকুমার যাদব খারাপ খেলেনি দেখে মনে হচ্ছে, খারাপ খেলেছে, 34 রান করেছে, খারাপ না মোটেও না, খুবই ভালো খেলেছে। আর আমি খুবই শান্তিতে আছি, কারণ ফাইনালি আমার মনে হচ্ছে সূর্যকুমার যাদব কামব্যাক করছে ভাই, মানে ফর্মে ফিরেছে। এটা আমি অ্যাটলিস্ট বুঝতে পারছি ওর খেলাটা দেখে, যেটা একটা খুবই খুশির খবর। আর দেখো তোমার ঈশান কিষান তোমার আজকে থার্ডে খেলেছে। যদি 5টা ম্যাচ খেলবে, 5টা ম্যাচ যদি ভালো পারফরমেন্স দেয়, আর সঞ্জু স্যামসন যদি খারাপ করে, তো ভাই তুমি টি-20 ওয়ার্ল্ড কাপে ঈশান কিষানের সাথে অভিষেক শর্মাকেও দেখতে পারো। কারণ তিলক বর্মা এলে ভাই, তিলক বর্মা যখনই আসবে তোমার ঈশান কিষান থাকবে না। তো সঞ্জু স্যামসন যদি পরপর প্রত্যেকটা ম্যাচ ফলো হতে থাকে আর ঈশান কিষান রান করতে থাকে, তাহলে এটা হতে পারে যে ভাই তোমার ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে 2-4টে ম্যাচের পর হয়তো আমরা ঈশান কিষান এবং তোমার অভিষেক শর্মাকেও ওপেনিংয়ে দেখতে পেতে পারি। আর ভাই প্লিজ यार, শিবম দুবে কেন 7 নাম্বার খেলি? তুমি ধোনির সাথে পারবে না, ধোনি ক্যাপ্টেন্সিটা যেভাবে করে শিবম দুবেকে কথাই খেলায়। 3 নাম্বারে 4 নাম্বারে যখন স্পিনার আসে, শিবম দুবে তুমি চলে যাও, এবার স্পিনার দিকে তুমি মারো। ও ফিনিশার নয়, ওকে বানাও না ফিনিশার ভাই, ও ফিনিশার হতে পারবে না। ও একটা হার্দিক পান্ডিয়া আছে আমাদের, হার্দিক পান্ডিয়া না, ওইখানটা তুমি, আমি মোটেও এগ্রি করবো না তুমি ওখানে শিবম দুবেকে খেলাও। ওর জায়গায় ওর থেকে খুবই ভালো অপশন তোমার হর্ষিত রানা, 8 নম্বরে হর্ষিত রানা, কি তোমার 9 নম্বরে হর্ষিত রানা, রিঙ্কু সিং থাকছে, আর তোমার অক্ষর প্যাটেল থাকছে। সো আমি টি-20 ওয়ার্ল্ড কাপে তিলক বর্মাকে দেখতে চাই, প্লাস তোমার রিঙ্কু সিংকে, আর হর্ষিত রানাকে, বুমরাকে, হর্ষদীপ সিংকে, এটা শিবম দুবেকে না। আর আরেকটা কথা, অক্ষর প্যাটেল আজকে নাম্বার 5-এ নামেনি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। অক্ষর প্যাটেল 5-এ নামিনি, আমি খুবই খুশি। যেখানে জাদেজা নামতো 8 নম্বরে, সেখানে তুমি অক্ষর প্যাটেলকে নামাও, ওটাই ওর বেস্ট পজিশন ভাই। যে 8 নম্বরে নেমে ও রান করবে, কিছু রান করবে, ওটাই ওর বেস্ট পজিশন, যেটা তোমার জাদেজা করে আসতো, বরাবর করে এসেছে। তো এই এক্সপেরিমেন্টগুলো করো না, অক্ষর প্যাটেল নাম্বার 5-এ মোটেও না।
তো যাই হোক, ম্যাচটা নিয়ে একটু আসি ভাই। 238 রান যখন ভারত করলো, আমরা আগে জেনে গেছিলাম যে ম্যাচটা জিতছে, কারণ যে পিচ ছিল এই পিচে বরুণ চক্রবর্তীর মতো বোলার, বুমরার মতো বোলার, হর্ষদীপ সিংয়ের মতো বোলারকে মারা খুবই একটা ডিফিকাল্ট হবে, এত ইজি না। আর এটাই হলো প্রথম ওভারে তোমার হর্ষদীপ সিং উইকেটটা নিয়ে নেয়। কনওয়ের দারুণ একটা ক্যাচ, স্যামসং ভাই সঞ্জু স্যামসং দারুণ একটা ক্যাচ নিয়ে কিপিংয়ে ডেভিন কনওয়ে চলে যায়। তারপরের ওভারে হার্দিক পান্ডিয়া আসে, তোমার রচিন রবীন্দ্রা ছিল আই থিঙ্ক, ওকেও আউট করে দিল। তারপর বরুণ চক্রবর্তীর গুগলি বুঝতে পারলো না রবিনসন, ও আউট হয়ে গেল, শুভম দুবের হাতে ক্যাচ দিয়ে বসলো। তারপর গ্লেন ফিলিপস অ্যান্ড চ্যাপম্যান একটু পার্টনারশিপ করলো। ভাই গ্লেন ফিলিপস ও বান্দার ভাই কি মারছিল, ভালো লাগছিল খেলা। দেখো আমি জানতাম জিততে পারবে না, 15-16 রান রেট চাই ভাই, ওটা সম্ভব ছিল না। কিন্তু হ্যাঁ, গ্লেন ফিলিপসকে আমি ফিল্ডিং করতে দেখি, বোলিং করতে দেখি, ব্যাটিং করতে দেখি, খুবই দারুণ লাগে। এবার গ্লেন ফিলিপস আজকে তোমার বোলিংও করছিল। আর একটা কথা, রিঙ্কু সিং ভাই তোমার ভয় দেখো কাকে ভয় বলে। ক্যাপ্টেন সেন্টনার, মিচেল সেন্টনার একবার বাকি ছিল, বল করতে আসতেনি, ডেরি মিচেলকে বল করালো। ভাই আমি রিঙ্কু সিংয়ের কাছে মার খাচ্ছি না, এটা হচ্ছে তোমার ভয়, যে রিঙ্কু সিংয়ের একটা ভয় থাকে না, সেটা হচ্ছে ভয়। এই জন্য আমি বলছি না যে ভাই ধোনির মতো কেন, আমি বলছি যে ধোনির মতোই আমার রিঙ্কু সিংকে মনে হয়, ওর খেলাটা দেখেই মনে হয়। যেমন ধোনি শেষ ওভারে থাকলে সব বোলারই আতঙ্ক থাকতো, সেরকম ভাই রিঙ্কু সিং ভয়ে তোমার মিচেল সেটনার বল করতে এলো না। এইগুলো আমি বলছি, মানে এই ছোট ছোট জিনিস কিন্তু আমাকে খুবই রিঙ্কু সিং প্রভাবিত করছে আর কি। যাই হোক, বরুণ চক্রবর্তী যেমন 2 উইকেট নিয়েছে, সেরকম আবার শিবম দুবে আজকেও 2 উইকেট নিয়ে নিল। এ ভাই কি বলবো একে, মানে শিবম দুবে ভাই। আর আমাদের জসপ্রীত বুমরার কি হচ্ছে ভাই, 3 ওভারে 29, আগেবারও মার খেয়েছিল, প্রত্যেকবারই মার খাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, ওর উপর ভরসা আছে ভাই, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডে, এদের উপর আমার কোনো টেনশন নেই। আমার টেনশন একটু আছে ভাই তোমার রিঙ্কু সিংকে খেলাও তোমার 7 নম্বরে ওয়ান অফ দ্য বেস্ট। কি তুমি সবচেয়ে বেস্ট হবে নম্বর 5 বা নম্বর 6, হার্দিক পান্ডিয়াকে 6 বা 7, এরকম একটা খুবই ভালো হবে আর কি। আমার তো অ্যাটলিস্ট মনে হয় ভাই, আজকে যখন ব্যাটিং করছিল অভিষেক শর্মা এবং তোমার হার্দিক পান্ডিয়া, মনে হচ্ছিল ভাই ডিস্ট্রাকশন, ভাই বলেন একটা কেন এবং আন্ডারটেকার ব্রাদার অফ ডিস্ট্রাকশন, সেরকম মনে হচ্ছিল ইন্ডিয়ার টিমটাকে। ভাই অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, এটা কোনো টিম রে ভাই। এ তো দেখো তুমি খেলবে না T20 ওয়ার্ল্ড কাপে, তোমার ইটালির সাথে খেলবে না, আমি লিখে দিচ্ছি ভাই 300 রান মারছে ইন্ডিয়া, 300 রান মারছে। তুমি দেখে নিও এই যে টিমটা, এটা কোনো টিম রে ভাই, এ 300 রান মারবে, যেই আসবে 300 রান মারবে, তুমি দেখে নিও। একটা ম্যাচ তো এরকম হবে কি যে তোমার ভারত 300 রান করছে, কারণ ইন্ডিয়াতে খেলা আছে ভাই। আর এই অভিষেক শর্মা যদি শুরু করে, তার সাথে সঞ্জু স্যামসং ভাই, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, কি করবে বুঝতে পারছো? আর এই অভিষেক শর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, এদের মার দেখে দেখে আমরা তো ভুলেই গেছি যে মিস্টার 360 আমাদের ক্যাপ্টেন, ও এখনও ফর্মে আসেনি, সেইভাবে ফর্মে আসেনি। যে ভাই মিস্টার 360 ডিগ্রি, ও ফর্মে এলে কী হবে আবার ভেবে যাবো। টিমটা বুঝতে পারছো কি খতরনাক একটা টিম ভাই। এনিওয়ে, এই নিয়ে তোমরা কি বলো কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।